অনেক বছর আগের কথা। এক দূর দেশে এক রাজা ছিলেন, নাম রাজা চন্দ্রদেব। তিনি ছিলেন খুবই প্রজাপালক, জ্ঞানী ও ন্যায়পরায়ণ। তার রাজ্যে কেউ কখনো অনাহারে থাকত না, প্রজারা তাকে খুব ভালোবাসত। তবে রাজা চন্দ্রদেবের একটা দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। রাজা ও রানী বহু বছর ধরে দেবদেবীর কাছে প্রার্থনা করলেন, তীর্থে গেলেন, ব্রত রাখলেন। অবশেষে এক পূর্ণিমার রাতে রানী স্বপ্ন দেখলেন, এক সন্ন্যাসী বলছেন, তোমার কোল জুড়বে এক মহাপুরুষে, তবে তাকে তুমি সঠিক শিক্ষা দিতে পারলেই সে হবে সত্যিকারের রাজা। কিছু মাস পরে এক রাজপুত্র জন্ম নিল, নাম রাখা হলো অর্জুনদেব। রাজারানী খুব খুশি হলেন, রাজ্যে উৎসব শুরু হলো। কিন্তু রাজা জানতেন, শুধুমাত্র রাজকীয় বিলাসিতা নয়, রাজপুত্রকে সত্যিকারের একজন ন্যায়বান ও সাহসী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। রাজা চন্দ্রদেব সিদ্ধান্ত নিলেন, রাজপুত্রকে সাধারণ মানুষের মতো করে বড় করবেন। তিনি অর্জুনদেবকে পাঠালেন রাজ্যের এক প্রখ্যাত গুরু আশ্রমে। রাজপুত্র সেখানে অন্য ছাত্রদের মতো মাটিতে বসে পড়াশোনা করত, নিজের খাবার নিজে রান্না করত, নদী থেকে জল আনত। রাজপুত্র প্রথমে এই জীবনে অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে সে প্রকৃতিকে ভালোবাসতে শিখল, মানুষের দুঃখ বুঝতে শিখল, আর পরিশ্রমের মর্যাদা বুঝল। বছর 20 পর রাজপুত্র অর্জুনদেব আশ্রম থেকে ফিরল। ততদিনে রাজা চন্দ্রদেব বৃদ্ধ হয়ে পড়েছেন। তিনি অর্জুনকে বললেন, পুত্র, রাজ্য এখন তোমার। তবে মনে রেখো, রাজত্ব মানেই ক্ষমতা নয়, এটা একটা দায়িত্ব। রাজপুত্র রাজা হলেন। তিনি তখনও খুব সাধারণ জীবনযাপন করতেন। রাজপ্রাসাদে থেকেও তিনি নিয়মিত প্রজাদের মাঝে যেতেন, তাদের কথা শুনতেন। কেউ যদি অন্যায় করত, তিনি কঠোর হতেন, কিন্তু কেউ যদি ভুল করে ফেলত, তিনি ক্ষমা করতেন। তার রাজত্বে কেউ কখনো ভয় পেত না। একবার এক দুর্ভিক্ষ দেখা দিল, চারিদিকে খাদ্যাভাব। তখন রাজা অর্জুন নিজ হাতে রাজ্যের ভাণ্ডার খুলে দিলেন প্রজাদের জন্য। তিনি নিজে কষ্ট সহ্য করলেন, কিন্তু প্রজাদের না খাইয়ে রাখেননি। এই দেখে এক প্রতিবেশী রাজ্য আক্রমণ করতে চাইল, ভেবে যে দুর্বল সময়। কিন্তু অর্জুনদেব সেই আক্রমণ ঠেকালেন অসাধারণ কৌশলে এবং রক্তপাত ছাড়াই। তিনি প্রতিপক্ষ রাজার সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করলেন। এভাবে কেটে গেল অনেক বছর। রাজা অর্জুন তার জ্ঞান, ন্যায়বোধ আর মানবতাবাদ দিয়ে তার রাজ্যকে এক আদর্শ রাজ্যে পরিণত করেন।